আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি ঈগল টিভির অত্যন্ত জনপ্রিয় ইসলামিক ধারাবাহিক নাটক বৎসরত নিয়ে নতুন একটি আপডেট ভিডিও। দর্শক বন্ধুরা, যারা নিয়মিত নাটকটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক পর্বটি ছিল খুবই আবেগঘন এবং ঘটনাবহুল। বিশেষ করে মায়ের জীবনের কষ্টগুলো যেভাবে দেখানো হয়েছে তা সত্যি দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে নতুন সংসারে গিয়ে অবহেলা আর অপমান, সব মিলিয়ে মায়ের জীবন যেন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। এই কারণেই অনেক দর্শক এখনো একটি প্রশ্ন করেছেন, বৎসরত 25 নম্বর পর্ব কবে আসবে। আজকের ভিডিওতে আমরা জানাবো সেই সম্ভাব্য সময় সম্পর্কে, আরও সাথে একটু আলোচনা করব আগের পর্বের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে। দর্শক বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখেছি মায়ের জীবনের সবচেয়ে বড় ভরসা ছিল তার মামা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে মানুষটিকেও হারাতে হয় তাকে। মামার মৃত্যুর পর মায়া একেবারে অসহায় হয়ে পড়ে। এরপর এলাকায় এক হুজুরের পরামর্শে মায়ের বিয়ে হয় বদরুল নামের একজন সৎ ও পরিশ্রমী যুবকের সাথে। তখন অনেক দর্শকই ভেবেছিলেন হয়তো এখানেই থেকে মায়ের জীবনে সুখের শুরু হবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। বদরুল ভালো মানুষ হলেও তার পরিবারের সবাই যে তেমন হবে এমনটা তো নয়। বিশেষ করে বড় ভাবির চরিত্রটি ইতিমধ্যে দর্শকদের কাছে বেশ নেতিবাচক হিসেবে পরিচিত হয়ে গেছে। মায়ের বাড়িতে আসার পর থেকে ভাবি অনেক নানা কষ্ট দিতে শুরু করে। কখনো তাকে বাড়ির সব কাজ করানো হয়, কখনো তাকে অপমান করানো হয়। এমনকি এমন ঘটনাও দেখা গেছে যেখানে মায়ের নিজের গয়নাগুলো পর্যন্ত নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করেছে বড় ভাবি। তবে এই পরিবারের যে সবাই যে খারাপ তা কিন্তু নয়। পরিবারের ছোট সদস্যরা যেমন রোমান এবং রাজিয়া মায়ের প্রতি সহানুভূতি দেখায়। তারা বোঝে মায়া কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যদিকে বদরুলের চেষ্টা করে মায়াকে সাহস দেওয়া। সে চায় তার স্ত্রী ধৈর্য ধরে সব পরিস্থিতি মোকাবিলা করুক। নাটকের একটি খুব আবেগঘন দৃশ্য ছিল যখন মায়াকে একা জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতে দেখা যায়। সেই দৃশ্যটি অনেকের দর্শকদের মনকে নরম করে দিয়েছে। দর্শক বন্ধুরা, আগের পর্বের এই ঘটনাগুলো দেখে বোঝা যাচ্ছে গল্পটি এখন ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ মোড়ের দিকে এগোচ্ছে। কারণ নাটকের শেষ দিকে দেখানো ছোট্ট প্রমোতে এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যা সামনে বড় পরিবর্তনের ইশারা দেয়। প্রমোতে দেখা যায় বড় ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং তাকে খুব কষ্টে থাকতে দেখা যায়। তো অনেক দর্শকই মনে করেছেন হয়তো এতদিনের যে অহংকার আর অন্যায় সে করেছে তার ফল এখন সে পেতে শুরু করেছে। আবার অন্যদিকে পরিবারের ভেতরেও নতুন একটি রহস্য তৈরি হয়েছে। জামাল হঠাৎ করে কাজী ডাকতে বলেছে, কিন্তু কাজী কেন ডাকতে বলেছে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলেছেন হয়তো বদরুলের কোনো বড় সিদ্ধান্ত সামনে আসছে, আবার কেউ মনে করেছেন পরিবারের ভেতরে এমন কোনো সত্য প্রকাশ পেতে পারে যা সবাইকে অবাক করে দেবে। এই সব রহস্যের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। এখন আসে সেই প্রশ্ন যার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন, বৎসরত 25 কবে আসবে। দর্শক বন্ধুরা, বিভিন্ন আপডেট অনুযায়ী ধারণা করা হচ্ছে যে বৎসরত 25 নম্বর পর্বটি সম্ভবত 17 মার্চ দুপুর 3:30 প্রকাশ করা হতে পারে। আপনারা সেই সময় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল অথবা তাদের অফিসিয়াল অ্যাপ ঈগল ওয়াচে গিয়ে এই পর্বটি দেখতে পারেন। তাই যারা এই নাটকের নিয়মিত দর্শক তারা অবশ্যই সেই সময়টির দিকে নজর রাখবেন, কারণ অনেকেই মনে করেছেন এই পর্বের গল্প আসতে পারে বড় কোনো টার্নিং পয়েন্টে। বন্ধুরা, এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয় বড় ভাবির কি সত্যি পতন শুরু হতে যাচ্ছে, আর মায়ের জীবনে কি এবার সুখের নতুন অধ্যায় শুরু হবে? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এমন আরও নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।